আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নন কোঅপারেশনের আরও একটা নমুনা দেখাই। আমি এবার টিমকে বলবো, আজকে বাঁকুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তিনি হঠাৎ করে অমিত শাহ হোটেল থেকে বেরোতে পারবেন কি পারবেন না তা নিয়ে একটা হুমকি দিয়ে বসলেন। মানে উনি বলতে চাচ্ছেন যে অমিত শাহ যে হোটেল থেকে বেরোচ্ছেন এটা নাকি উনি চাইছেন, উনি না চাইলে নাকি হোটেল থেকে পর্যন্ত অমিত শাহ বেরোতে পারতেন না। তারপরে বললেন যে অমিত শাহকে দুঃশাসন বলে আক্রমণ করে বসলেন। বিভিন্ন জিনিসপত্র যেগুলোর আদৌ কোনো মানে আছে কি, নাকি শুধুমাত্র ওই নন কোঅপারেশন একটা অন্ধ বিরোধিতা কি প্রকাশ পাচ্ছে, কোনটা? আমি বক্তব্য শোনাতে বলবো সংক্ষেপে। একজন দুঃশাসন এসছেন বাংলায়, ভোট আসলে দুর্যোধন আর দুঃশাসনরা আসেন, ওদের চোখে দেখবেন, দু চোখে দেখলেই আতঙ্ক হবে, এই বুঝি কিছু ক্ষতি করতে এলো রে, এলো রে, এলো রে, এলো রে, গেল রে, গেল রে, গেল রে। দুঃশাসন বাবু এসছেন, শকুনি মামার চেলা চামুন্ডারা ঘুরে বেড়াচ্ছে আর বলে বেড়াচ্ছে বাংলায় নাকি 54 লোকের ভোটারের নাম বাদ গেল কেন? এবার বুঝুন, অর্ধশিক্ষিতের দল ওই দুঃশাসন বাবু করিয়েছেন, তাকে উত্তর দিতে হবে বাংলা ভদ্র বলে। আজকে আপনি তালকুটিরে লুকিয়ে আছেন, মনে রাখবেন, আমাদের যদি ইচ্ছে থাকতো, আমরা যদি অসৌজন্যতা করতাম, আপনাকে এক পা বেরোতে দিতাম না। আপনার ভাগ্য ভালো যে এত অত্যাচার করার পরেও আপনাকে আমরা আতিথ্যতা দিচ্ছি। এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের ধর্ম।